এই ছবিটিতে যার উদ্ধৃতি আপনারা দেখতে পাচ্ছেন, যে কোটেশন, তার নাম ট্যাসিটাস। তো ট্যাসিটাস প্রাচীন রোম সাম্রাজ্যের আজ থেকে প্রায় 2000 বছর আগে একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন, একজন দার্শনিক ছিলেন এবং অবশ্যই একজন সুবক্তা ছিলেন। অসম্ভব জটিল কঠিন সমস্ত যে তত্ত্ব এবং তথ্যগুলো ছিল সেগুলোকে নিয়ে উনি সহজ সরল ভাষাতে মানুষকে বোঝাতে পারতেন এবং বলতে পারতেন। এবং প্রাচীন রোম সাম্রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসনিক কিছু গুরুত্বপূর্ণ পদে উনি ছিলেন, সেনেটর হিসেবেও কাজ করেছিলেন। এবং তার সাথে সাথে উনি লেখালেখি করতেন। এবং সেই লেখালেখি যে বইগুলি বা তার লেখালেখি সমস্ত কাজকর্ম পরবর্তীকালে বহু বড় বড় পণ্ডিত, চিন্তাবিদ, বড় বড় স্কলার, বড় বড় ফিলোসফার, দার্শনিকদের অনুপ্রাণিত করেছিলেন। যেমন থমাস হবস, মেকিয়াভেলি, মন্টেস্কু, আরও অনেক তাবড় চিন্তাবিদদের উনি প্রভাবিত করেছিলেন ওনার লেখার মাধ্যমে। তা এই উক্তিটি বা এই উদ্ধৃতিটি উনি যে সময় করেছিলেন সেই সময় রোম সাম্রাজ্যের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে প্রায় পচন ধরেছিল, পচন ধরা শুরু হয়ে গেছিল। মানে করাপশন বা দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছিল। এই উদ্ধৃতিটি সময়ের থেকে অনেক এগিয়ে ভাবা, যেটা আজও আমাদের মেনে নিতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। পৃথিবীর যে কোনো দেশেই এই উক্তিটি এখনও প্রযোজ্য এবং চিরকালীন সত্য এই উক্তিটি। এখানে উনি স্টেট বলতে কোনো রাষ্ট্রকে বোঝাচ্ছেন, নেশনকে বোঝাচ্ছেন। যে স্টেটে যখন করাপশন একেবারে সব জায়গায় ছেয়ে যায়, দুর্নীতিগ্রস্ততা বা দুর্নীতি সব জায়গায় ছেয়ে যায়, সেই দুর্নীতি রোগের মতো সেই রাষ্ট্রের প্রতিটা জনগণের মধ্যেও প্রবেশ করে এবং তার সমাজ, অর্থনীতি আর রাজনীতি সমস্ত ব্যবস্থাটাকে উই পোকার মতো একদম পুরো খেয়ে ফেলে। তার ফলে যখন কোনো একটা নেশনস বা কোনো রাষ্ট্রিক করাপশন বা দুর্নীতি যখন পচন ধরাতে শুরু করে, তখন তার যে আইনি ব্যবস্থা বা ল বা কনস্টিটিউশন, যাই বলা যাক না কেন, তার মধ্যেও প্রবলভাবে প্রবেশ করে এবং পচন ধরাতে শুরু করে। আইনজীবী, উকিল, বিচারক তাদেরকেও দুর্নীতিগ্রস্ত করে তোলে। বর্তমানে এটা আমরা অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন দেশেও দেখেছি। বিভিন্ন রাষ্ট্রের ইতিহাস ঘাটলে আমরা এরকম বুড়ি বুড়ি উদাহরণ পাই, যে লয়ার্স বা উকিল বা এই অ্যাডভোকেটস বা চিফ জাস্টিস বা জাজ করাপ্টেড হয়ে গেলে বা দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে সেটা সমাজ এবং রাজনীতি বা অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। মানুষ বিচার ব্যবস্থার ওপর তার বিশ্বাস হারিয়ে ফেলে। তো যে রাষ্ট্র বা যে সমাজ যত বেশি দুর্নীতিগ্রস্ত, যত বেশি করাপ্টেড, সেই রাষ্ট্র ব্যবস্থায় আইনের ফন্দি ফিকিরগুলো অনেক বেশি। আইনের বিভিন্ন ধারা সেখানে বেশি করে তৈরি হয়, আইনের বিভিন্ন রকম মারপ্যাঁচ সেখানে বেশি করে তৈরি হয়, কিন্তু আদৌ সেগুলো কোনোটাই কাজে লাগে না। দুর্নীতিকে কখনোই গ্রাসরুট লেভেল থেকে, একেবারে মূল থেকে কখনোই উপড়ে ফেলা যায় না, কারণ সেটা এতটাই মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যায়। এবং সেই দুর্নীতিগ্রস্তের একটা শরিক হয়ে ওঠে এই আইনজীবীরাই বা আইন নিয়ে যারা কাজ করে, আইনকে নিয়ে যারা রোজগার করে। সেই রাষ্ট্র ব্যবস্থা তখন আর কিছু বাকি থাকে না ধ্বংস হতে বা তার পতন হতে। প্রাচীন রোম সাম্রাজ্যেরও পতন হয়েছিল,
আস্তে 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 পচন ধরতে 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 করাপশান বাড়তে 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 সেটাও একসময় কোলাপস করে গেছিল। সুতরাং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যত বেশি করাপশান থাকবে, আইনি ব্যবস্থার মধ্যেও সেই করাপশনের রিফ্লেকশন বা করাপশনের প্রতিফলনটা দেখা যাবে।